কেন্দ্রীয় সরকারের যে বাজেট হয়েছে চিরাচরিত বিগত দিন বছরগুলোতেও আমরা দেখেছি, চিরাচরিত আমাদের আম আদমির জন্য যেটা তার বিপক্ষেই যাবে। শিল্পপতিদের খুব ভালো হবে এই বাজেটে। দাম তো কমালেই তো ভালো আমাদের জন্য, মিডিল ক্লাস লোকের জন্য তো ভাই একটু দাম কমালে শাকসবজি তো কিছু অসুবিধা হয়। সেটা তো ভাবা উচিত। বাজেটে নর্মালি আমরা কি আশা করি, শিক্ষা স্বাস্থ্য যেগুলো এইগুলোই মানে মধ্যবিত্তদের যাতে উন্নতি হয়। প্রিভিয়াস ইয়ারে যেরকম আমরা দেখেছিলাম যে আপনার ট্যাক্স যে স্ল্যাব বাড়িয়েছিল, সেরকমই এক্সপেকটেশন করবো যাতে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের যাতে লাইফস্টাইল বা মানে তাদের গ্রোথ হয়, এইটা এক্সপেকটেশন থাকবে। কিছু কমলে তো মধ্যবিত্ত ভালো হয়। আর হচ্ছে বাইরে আমরা চাইছি যে মানুষের সব জিনিসের তো জিনিসপাতির দাম বেড়ে গেছে, এরপরে নাগালের মধ্যে ছাড়িয়ে যাচ্ছে, একটু কন্ট্রোল করলে মনে হয় ভালো। এটা হলে প্রত্যেক মানুষের সুবিধা হয়। বাজেটে যতটা কম হবে ততটা আমাদের মানে নিম্নবর্তী মানুষদের জন্য খুব ভালোই হবে। তো তার ফলে আমাদের মানে এখন বাজেট যে হারে চলছে আমাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আর বাজেটটা যদি একটু কমে তাহলে আমাদের সংসারটা আরও খুব ভালোভাবে চলবে। তো আমাদের সংসার যদি ভালোভাবে চলে আমাদের কাচ্চাদেরই মানে ঠিক মতন চিকিৎসা পড়াশোনা সব কিছু আমরা করাতে পারবো। তো এটা বাজেট বলতে আমরা সাধারণ মানুষের বাজেট এক্সপেক্ট করি। আমরা সাধারণ মানুষ আমাদের দৈনন্দিন জীবনে যা লাগে সে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, সেগুলো যেন হাই মানে খুব বেশি দাম টাম না হয়, সেটা সাধারণ মানুষ ভালোভাবে চলতে পারে, এইভাবেই বাজেটটা তৈরি হোক, এটাই আমরা চাই। মানে হতেও পারে বা একটা এফেক্ট করতেও পারে। এখন আমাদের জন্মমোহিনী বাজেট খালি বলে চালিয়ে যাচ্ছে সব জায়গায়, এটা হতেও পারে। বাজেটে কেন গেলবার তো ভোটের আগে ছিল না, এবার ভোটের আগে আগেই হয়ে যাচ্ছে, এটা এফেক্ট হতে পারে।